তোমরা কি জানো আমি একটা ফেসবুকে পেজ খুলেছি আর সেখানে নাম হচ্ছে আমি রচনা। দেখো এখানে লিংক আছে, একটু গিয়ে ফলো করে দাও। আর আমার ইউটিউবে তো রচনা বিশ্বাস, তোমরা জানোই। তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছিলাম। দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর। নতুন নতুন আরো ভালো ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটাতে একটু ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। অলরেডি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবেই ভালোবেসো। আজ হঠাৎ দেখি একটা মাছ অসুস্থ হয়ে পড়েছে। আমরা এখানেই কাজ করছিলাম, দেখো মাছটা কেমন ভেসে রয়েছে, ওর কোনো সমস্যা হয়েছে। তাই বাবা অনেক চেষ্টা করছে যাতে ও ঠিক হয়ে যায়। আমার বাবা প্রায় 10 বছর ধরে মাছের চাষ করছে, তাই মাছের বিষয়ে বাবার অনেক আইডিয়া আছে। আর দেখো একটু আগেই যে মাছটা ভেসেছিল ও কিন্তু একদম ঠিক হয়ে গেছে আর চলেও গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর আজ আকাশটা দেখো কত সুন্দর লাগছে। জানোই তো সামনে দুর্গাপুজো, অনেক জায়গায় ঘুরতে যেতে হবে, ভিডিও করতে হবে। তার জন্য আমি ড্রাইভিং লাইসেন্স করছি আর আজ আমার ড্রাইভিং টেস্ট আছে। তাই দেখো আমার দাদা এখন আমাকে শিখিয়ে দিচ্ছে যে ওখানে কিভাবে টেস্ট নেওয়া হয়। টেস্টে ফেল করে গেলে তো আবার নতুন করে করতে হবে, তাই ওখানে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছি। এমনিতে গাড়ি আমি ভালোই চালাতে পারি, কিন্তু এক্সাম তো তাই একটু ভয় লাগে। এই পরীক্ষাটা কেমন হয় সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো। তো দেখো এখন আমি, আমার দাদা আর বাবা বেরিয়ে পড়েছি আর এখন চলেও এসেছি আমরা। অনেক লাইন পড়েছে, আমি দেখো লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে প্রচুর রোদ ছিল, তার জন্য ছাতা নিয়ে গেছিলাম। লাইনেই প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, যদিও কাগজপত্রের ব্যাপারগুলো আমার দাদাই সামলে নিয়েছিল। এখন আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, কারণ এখনই পরীক্ষা শুরু হবে। তার জন্য এখন আমি চলে এসেছি আমাদের স্কুটি নিতে। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ির সামনে এল লেখা, এটা লিখতেই হবে। এবার সবাই একা করে গাড়ি চালিয়ে দেখাবে। ওই যে দেখো আমি এখন গাড়ি চালাচ্ছি। আমাদের মুখে এই হাসিটা আছে কারণ আমি পাস করেছি গাইস, ফেল করলে আর হাসি আসতো না। যাই হোক এখন আমরা বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো জানিও। এই দেখো মোটর ভ্যানে আমাদের মাছের খাবার চলে এসেছে। এখানে 27টা ভুসির বস্তা রয়েছে। ভুসি রাখার জায়গায় কয়েকটা খোলের বস্তা ছিল। আমার দাদা আর এই কাকু সেটাকে সরিয়ে অন্য জায়গায় রাখছে। এবার কাকু এক একটা করে ভুসির বস্তা এখানে রাখছে। এরকম ভাবে প্রত্যেক মাসেই প্রায় 1 মোটর ভ্যান করে খাবার আসে, কারণ প্রতিদিন মাছেদেরকে 1 বস্তা করে ভুসি দিতে হয়। এগুলো ছাড়াও বাদাম খোল, সরষের খোল আসে। তো দেখো এখন কিন্তু সব বস্তাই প্রায় নামানো হয়ে গেছে। তোমরা অনেকেই এরকম ভিডিও দেখতে চাও, তার জন্যই শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আবার এই যে দেখো ওরা সরষের খোলগুলোকে ঠিক জায়গায় রাখছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। গাইস আমাদের ভেড়িতে চলে এসেছি। তো দেখো এটা হলো আমাদের ভেড়ি। নৌকা থেকে নেমে বাবার মাথায় ভুসি তুলে দিচ্ছি। চলো এবার মাছেদেরকে খাবার দিতে হবে। এখানে আমাদের 4খানা ভেড়ি আছে। অন্য একটা ভেড়িতে বাবা ভুসি দিয়েছে আর এই ভেড়িটাতে দিল সরষের খোল। আমাদের ভেড়িতে সরষের খোল, বাদামের খোল দেওয়া হয়। এগুলো সেই খোলেরই বস্তা। বস্তাগুলো ভিজে গেছিল, তার জন্য আমি এগুলোকে রোদে রেখে দিচ্ছি শুকানোর জন্য। আর এখন দেখো আমি আর আমার দাদা জলে নেমে গেছি। একটু আগে আমার বাবা যে খোলটা দিয়ে গেল মাছেদেরকে, এখন আমরা সেটা তুলে দেখছি যে কি অবস্থা। দেখো খোলটা একদম নরম হয়ে গেছে। আমি একটু এটাকে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে মাছেদের খেতে সুবিধা হয়। যদিও এগুলো ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হয় না, ভেড়িতে বস্তা ফেলে দিলে মাছেরা এমনি খেয়ে ফেলে। দেখো এই জেঠু কত শাপলা তুলেছে। তোমাদের আমি কালকেই দেখিয়েছি আমাদের মাঠে কত শাপলা হয়েছে। এই জেঠু বললো এখানে প্রায় 2000টা শাপলা আছে। তাহলে একবার ভাবো এত শাপলা তুলতে ওনার কত সময় লেগেছে। ওনার মতো আরো অনেকেই এরকম প্রতিদিন শাপলা তোলে। এখন এগুলোকে নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। আর আমার সাইকেলে তালা নেই, তার জন্য আমার দাদা নৌকার তালাই দিয়ে দিচ্ছে সাইকেল। আর বাবা এসে নৌকা নিয়ে চলে এসেছে। আর এখানে পাটকাঠিগুলোকে জল থেকে তুলে উনি ওপরে রাখছে। আজ মাঠে আসতে একটু লেট হয়ে গেছে, প্রচন্ড রোদ এখন। যাই হোক উঠে পড়লাম নৌকাতে। দেখো রাস্তায় কতটা জল হয়ে গেছে। আর এখানে দেখো একটা কাকিমা নৌকা চালাচ্ছে। আর এখন তো রাস্তার উপর দিয়েও নৌকা চালানো যায়। মাঠে এতটাই জল হয়ে গেছে যে কোনো জমিতেই ফসল হয়নি, সব নষ্ট হয়ে গেছে। এবার বলো এই ভিউটা কেমন লাগছে। পাশেই দেখলাম একটা শাপলা ফুটে রয়েছে, তাই না তুলে আর থাকতে পারলাম না। দেখো এই ফুলটা কতটা সুন্দর। এই নৌকাতে করে ভেড়িতে যেতে আমার দারুণ লাগে। তোমরা শুধু জায়গাটা দেখো। আর ইনস্টাগ্রামে এই ট্রান্সলেশনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এ মাছ 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 কই এই পায়ের তলায় পায়ের তলায়। দেই দেই উঠো। কাতলা দে আমি একটু ধরি। এখন আমি গাছে একটা পাকা আম পেয়েছি, কিন্তু এই আমের অর্ধেকটা পাখিরাই খেয়ে ফেলেছে। আর উপরে দেখো একটা আমের আঠি ঝুলছে। গাছে আরো একটা পাকা আম আছে, চলো এখন আমি সেটাকে পারবো। এই গাছগুলো খুব ছোট আর পাতলা হয়, তাই আমি ভাবছিলাম ডাল ভেঙে পড়ে না যায়। আর এগুলো কিন্তু দোফলা 12 মাসের আম। দেখো আমি কিন্তু একটা পাকা আম পেরে নিয়েছি। তোমরা আবার কমেন্টে বলো না যে এটা কবের ভিডিও। হ্যাঁ জানি যে এখন আম শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু 12 মাসের আম তাই এখনো হচ্ছে। এই আমগুলো খুব সুন্দর খেতে। আচ্ছা আমাকে আম খেতে দেখে তোমাদের কার কার আম খেতে ইচ্ছে করছে কমেন্টে জানিও।
দেখো এই জেঠু কত শাপলা তুলেছে। তোমাদের আমি কালকেই দেখিয়েছি আমাদের মাঠে কত শাপলা হয়েছে। এই জেঠু বললো এখানে প্রায় 2000টা শাপলা আছে। তাহলে একবার ভাবো এত শাপলা তুলতে ওনার কত সময় লেগেছে। ওনার মতো আরো অনেকেই এরকম প্রতিদিন শাপলা তোলে। এখন এগুলোকে নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। আর আমার সাইকেলে তালা নেই, তার জন্য আমার দাদা নৌকার তালাই দিয়ে দিচ্ছে সাইকেল। আর বাবা এই যে নৌকা নিয়ে চলে এসেছে। আর এখানে পাটকাঠিগুলোকে জল থেকে তুলে উনি ওপরে রাখছে। আজ মাঠে আসতে একটু লেট হয়ে গেছে, প্রচন্ড রোদ এখন। যাই হোক উঠে পড়লাম নৌকাতে। দেখো রাস্তায় কতটা জল হয়ে গেছে। আর এখানে দেখো একটা কাকিমা নৌকা চালাচ্ছে। আর এখন তো রাস্তার উপর দিয়েও নৌকা চালানো যায়। মাঠে এতটাই জল হয়ে গেছে যে কোনো জমিতেই ফসল হয়নি, সব নষ্ট হয়ে গেছে। এবার বলো এই ভিউটা কেমন লাগছে। পাশেই দেখলাম একটা শাপলা ফুটে রয়েছে, তাই না তুলে আর থাকতে পারলাম না। দেখো এই ফুলটা কতটা সুন্দর। এই নৌকাতে করে ভেড়িতে যেতে আমার দারুণ লাগে। তোমরা শুধু জায়গাটা দেখো। আর ইনস্টাগ্রামে এই ট্রানজিশনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এখন আমরা চলে আইছি মাঠে। আজকে আমরা আটল দিয়ে মাছ ধরবো, তাই এখন জলে নামতেছি। এইবারে গাছের তলায় আটলটারে থুয়ে দিলাম, তারপরে বাবার সাথে মাঠে একটু কাজ করতেছিলাম। খানিকক্ষণ পরে এখন দেখো আটল দেখতে আইছি। এইবার চলো আটলটা উঠোই দেখি। তোমরা কিডা কিডা আটল দিয়ে মাছ ধরো কমেন্ট করো। এইবার মাছ কিরম বাদিছে তাই দাও। গাইস দেখো অবস্থাটা কি। বাবা তাড়াতাড়ি আসো, আটলে অনেক মাছ বাদিছে। মরে যাবে। তুমি আসো। খাবার খাতে এসে সব বাদিয়ে গেছে। দেখছো খাবারের দ্বারে পাতে কেউ দেখো। ব্যাগ নিয়ে আসো যাও। খাবার খাতে আইসা সব ঢুকে গেছে এর মধ্যে। পাইতে তুই একটু সময় গেছি কি বাদা ভাদিছে দেখো। আর জায়গা নেই। কই ব্যাগ কই কটা নেবা? দুটো দাও, তিনটে চারটে। আমাকে আবার কালি আছে তো। চলে গেল। তো মাছ বাড়াতে হয় নাকি? মাছগুলো কি অবস্থা। ভাববে না এত বাইতে জায়গাটা কি আরে বলবো। হবে না। গাইস এই যে এটা ছোট মাছ, এটা কালির জন্য নিয়ে যাচ্ছি।